নমস্কার কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আগামীকালে ভালো থাকুন, এটি আমরা কামনা করি। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কিসের ওপর ভিডিওটি বানাচ্ছি। আজকে বানাচ্ছি মাজরা পোকা। ধানে অনেক কিছুরই ক্ষেত্রে চাষিদের ফসলটি নষ্ট হয়ে যায়, সেটি আগাছাই হোক, রোগী হোক, আর পোকার কীটপতঙ্গই হোক। আজকে আমরা যেই পোকাটি আলোচনা করব সেটি হচ্ছে ধানের জমির মাজরা পোকা। ধানের জমি মাজরা পোকায় কী ক্ষতি করে? তো চাষি বন্ধুরা, ধানের জমির জল থেকে 3 ইঞ্চি ওপরে অথবা 4 ইঞ্চি ওপরে কাণ্ড ছিদ্রকারী পোকাকে আমরা মাজরা পোকা হিসাবে ধরি। তো সেই কাণ্ডতে পোকা ঢুকে খেয়ে ফেলে এবং ধানের বাঁশকাঠির ক্ষমতাটা দিনের দিন হ্রাস পায়। এর ফলে ধানের ফলন কমে যায় এবং শীষ বেরোনো বাঁশকাঠিকেও খেয়ে শীষটা সাদা হয়ে যায়। আপনারা হয়তো লক্ষ্য করে থাকেন। তো এই মাজরা পোকার হাত থেকে বাঁচার যে উপায়, সেটি বিনা স্প্রেতেও করা যায়। কিভাবে? আপনারা জমিতে 20 থেকে 25 দিনের মাথায় যে প্রথম চাপান ব্যবহার করে, সেই চাপানে একটি আদামা কোম্পানির বরজ নামে প্রোডাক্টটি পাওয়া যায়। এই বরজে কার্টাপ হাইড্রোক্লোরাইড 7.5% এবং ইমামেকটেন বেনজয়েড 0.25% WW ফর্মে পাওয়া যায়। এটি আপনারা প্রথম চাপানে সারের সঙ্গে ভালো করে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে। এর ফলে জমির যে ধান ক্ষেত আছে সেই ধানে বিষক্রিয়া করে এবং সেই বিষক্রিয়াটি পুরো ধানে ছড়িয়ে পড়ে। এর ফলে যখন মাজরা পোকা আপনার ধানটিকে খেয়ে ছিদ্র করে ভিতরে যে খাবারটা খাচ্ছে সেটি বিষক্রিয়া হয়ে সেই মাজরা পোকাটি মারা যাবে। এর ফলে তার বংশবিস্তার হ্রাস পেয়ে যাবে এবং যে পোকাগুলো থাকবে সেগুলো মরে যাবে। তো এটি আমরা প্রথম স্টেজেই যদি নিয়মিত করি তাহলে মাজরা পোকার অত্যাচারের হাত থেকে বাঁচতে পারবো। তো চাষি ভাইরা, এই প্রোডাক্টটি আপনি 20 থেকে 25 দিনে যে চাপান হবে সেই চাপানের সঙ্গে ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম রিলেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।